প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরমাণুর নিউক্লিয়াসে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, কী কী ধরনের প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আজকে আলোচনা করব এবং এই পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করেছি এখানে। তাহলে সবথেকে প্রথমে দেখতে পাবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সবথেকে বেশি সেই প্রশ্নগুলো আলোচনা করেছি। তাহলে তোমরা দেখো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সবথেকে প্রথমে মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে এই কয়েকটি প্রশ্ন কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি করে থাকো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তুমি কিন্তু সলভ করতে পারবে। তাহলে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে বা আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং সব দেখাচ্ছি যে কী ধরনের প্রশ্ন আমরা সলভ করব এবং তাদের সলিউশনও করে দেবো, কীভাবে সলভ করতে হবে তোমাদের। তো সবথেকে প্রথমে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর এক নম্বর প্রশ্নে আমরা জানব যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো এখানে আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই আসার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে থাকো তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা আগে প্রশ্নগুলো আলোচনা করছি, তারপরে সমাধান কি হবে সেটা বের করব। কিন্তু আমরা আগেই বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাহলে তার জন্য তোমাকে কিন্তু আমাদের অ্যাপে যেতে হবে এবং সেখানে ফ্রি অফ কস্ট এই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে আমরা আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপরে আমরা সমাধানে যাব, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথম প্রশ্নে রয়েছে কি রয়েছে প্রশ্নে সেটা আমরা দেখে নিই এবং এটা কিভাবে বের করতে হবে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে দেখো আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আমাদের কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে? দেখো আমাদের প্রথম প্রশ্ন, যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যে 1U পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারে, ঠিক আছে? তাহলে দেখো এই প্রশ্নটি 1U পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো, এটা আমরা এখনই বের করে দেখাবো, ঠিক আছে? এটা আমাদের অ্যাপের মধ্যে সলিউশন করা রয়েছে, আমাদের অ্যাপ লিংক দেওয়া আছে নিচে। আমাদের অ্যাপ নেম, এটা আগে আমরা বলেছি, আরেকবার বলে দিচ্ছি যে আমাদের অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, PIE এডুকেশন। এখানে কিন্তু এর সব সমাধান কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবং সেখানে কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা এই সমাধান দেখতে পারবে। অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপ লিঙ্ক আমাদের এই ডেসক্রিপশানে, ভিডিওর ডেসক্রিপশানের নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ট্যাপ করতে হবে, ঠিক আছে? সেই লিঙ্কে ট্যাপ করলেই তোমরা আমাদের এই অ্যাপে পৌঁছে যাবে, পাই এডুকেশন, সেখানে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমরা দেখে নেবো যে কী কী প্রশ্ন আজকে করব। এটা অ্যাপ লিঙ্ক রয়েছে। এছাড়াও আমাদের দ্বিতীয় নম্বর পদ্ধতি, দুভাবে আমাদের এই অ্যাপ ডাউনলোড করা যায়। এক হচ্ছে ডেসক্রিপশানতে অ্যাপ লিঙ্কে যেতে হবে, 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। আমরা আগেও বলেছি এটা, তোমরা যদি কোনো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা আপনারা জানাবে, আমরা ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে এটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে পাই এডুকেশন, PIE, পাই এডুকেশন, EDUCATION, পাই এডুকেশন। এখানে গেলে তোমরা দেখতে পারবে, প্লে স্টোরে যাবে, পাই এডুকেশন লিখবে, টাইপ করবে এবং এইটা ডাউনলোড হয়ে যাবে। তো দুটো পদ্ধতিতে তোমরা এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে এই ধরনের প্রশ্ন প্রচুর রয়েছে এবং প্রচুর প্রশ্ন মাধ্যমিকের ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেখানে তোমরা সলিউশন দেখতে পাবে। তাহলে প্রশ্ন নম্বর 1U পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তুল্য শক্তির পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? এবার 2 নম্বর প্রশ্নে চলে যায়। 2 নম্বর প্রশ্ন কি আছে সেটাও আমরা একবার দেখে নিই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের 2 নম্বর প্রশ্নে কি আছে সেটা একবার আমরা দেখে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন এই ধরনের একটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটাও কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই পরমাণু নিউক্লিয়াস থেকে প্রশ্ন কিন্তু খুব
ভালো ভালো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা আজকে করব এবং বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন এইটা আসতে পারে এবং এইটি খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখে নাও। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে এক্স 86 226, এখান থেকে যদি একটা আলফা এবং দুটা বিটা বেরিয়ে যায় তাহলে হচ্ছে ওয়াই পরমাণুর ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক কত হবে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লেখো। এই ধরনের প্রশ্ন আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে এবং এই প্রশ্নগুলো যদি সমাধান জানতে চাও তাহলে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন নিচে, ওখানে গিয়ে অ্যাপ ডাউনলোড করো, ওখানে এর সব সমাধান কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। এক্স 86 226, একটা মাইনাস আলফা 1 আলফা একটা আলফা বেরিয়ে আছে, দুটো বিটা বেরিয়ে আছে, ওয়াই হচ্ছে, তাহলে ওয়াই পরমাণুর ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক কত হবে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লেখো। এটা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারে, থোরিয়াম 90 234 পিবি 82 206 পরিবর্তনে কটি আলফা ও কটি বিটা কণা নির্গত হয়, ঠিক আছে। থোরিয়াম 90 234 পিবি 82 206 পরিবর্তনে কটি আলফা ও কটি বিটা কণা নির্গত হয়, তৃতীয় নম্বর প্রশ্ন। এরপর আমরা চলে যাব চতুর্থ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। ইউরেনিয়াম 92 238 এর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গত হলে উৎপন্ন অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রশ্ন যদি তুমি করে থাকো তাহলে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। পর্যায় সারণীতে ইউ এর অবস্থান গ্রুপ 6 হলে অন্তিম মৌলটি কোন গ্রুপে অবস্থান করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের প্রশ্ন যদি তুমি করে থাকো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে এলে তুমি সেটা করতে পারবে। তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে এই ধরনের প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে দিয়ে দিয়েছি। তোমরা অ্যাপ ডাউনলোড করো, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমরা এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গেলে তোমরা এই আমাদের অ্যাপে পৌঁছে যাবে, সেখানে এই প্রশ্নগুলোর উত্তর সমাধান দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং সেখানে কোনো পয়সা লাগবে না, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট, ওখানে কোনো পয়সা লাগে না। এই ধরনের প্রশ্ন জানার জন্যে আমাদের অ্যাপ ডাউনলোড করো, নিচে দেওয়া আছে লিঙ্ক, অ্যাপ লিঙ্কে যাবে, অ্যাপ লিঙ্কে ট্যাপ করলে তোমরা আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং সেখানে এর প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এটি কিন্তু এবারের পরীক্ষায় ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপরের প্রশ্ন চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো জানতে হলে এইটা হচ্ছে বেসিক থিংস, অর্থাৎ এই জিনিসটা না জানলে কিন্তু ওই প্রশ্নগুলো করতে পারবে না। তাহলে এই প্রশ্নটা আমরা এখানে আলোচনা করছি এবং যে প্রশ্নগুলো আমি দেখালাম সেই প্রশ্নগুলো আমাদের অ্যাপের মাধ্যমে আমরা সমাধান করে দেখাবো, কিন্তু তার জন্য আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে, পাই এডুকেশন, PIEEDUCATION। কোথা থেকে পাবে? প্লে স্টোরে চলে যাবে, ওখান থেকে পাবে, কিংবা আমাদের এই যে ভিডিও রয়েছে, ঠিক আছে, ভিডিওর নিচে দেখবে প্রথমে রয়েছে টাইটেল, তার নিচে রয়েছে ডেসক্রিপশনের নিচে রয়েছে অ্যাপ লিঙ্ক। সেই অ্যাপে গিয়ে তোমরা যদি ট্যাপ করো তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং সেখানে সব সমাধান দেওয়া আছে। সবথেকে প্রথমে জানি যে আমাদের ওই প্রশ্নগুলো করার জন্য এইটি জানতে হবে, এটি হচ্ছে বেসিক, ঠিক আছে। বেসিক নলেজ না থাকলে কিন্তু কোনো প্রশ্ন করা যায় না, ঠিক আছে। তো দেখো সবথেকে প্রথমে হচ্ছে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফল কি কি হয়। আমাদের 3 ধরনের তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটে, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে বিটা কণা, একটা হচ্ছে গামা রশ্মি। তাহলে এই 3টে যদি না জানো তাহলে কিন্তু ওই প্রশ্নগুলো করতে পারবে না। তাহলে এই প্রশ্নগুলো জানার জন্যে কিভাবে করতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরের প্রশ্নগুলো আমরা আমাদের অ্যাপে সমাধান করে দেব, তোমরা আমাদের অ্যাপে যাবে, ওখানে গিয়ে ফ্রি অফ কস্ট সেই সমাধানগুলো দেখতে পাবে। এছাড়াও এই প্রশ্নগুলো ছাড়াও আরও প্রশ্ন রয়েছে অ্যাপের মধ্যে, যেগুলো তোমরা সেখানে
আরও দেখতে পাবে। সব প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে না, আরও প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এছাড়াও সেখানে কিন্তু আমাদের অ্যাপে সব দেখতে পাবে। ঠিক আছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে অ্যাপ পাই এডুকেশন এবং এই অ্যাপ কিন্তু অ্যাপের যে লিঙ্ক সেটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? প্রথমে যাবে টাইটেল, তার নিচে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশনের নিচে দেখতে পাবে অ্যাপ লিঙ্ক লেখা আছে, একটা ব্লু রঙের লিঙ্ক আছে, ওটাকে ট্যাপ করলে আমাদের যে অ্যাপ সেটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে ফ্রি অফ কস্ট এগুলোর সমাধান দেখতে পাবে। তাহলে এটা আমরা আগে আলোচনা করে নিই। নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফল। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটনের ক্ষেত্রে মূল পরমাণুটিকে জনক পরমাণু এবং নতুন মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলে। তাদের এগুলো হচ্ছে দুহিতা পরমাণু, এটা হচ্ছে আমাদের জনক পরমাণু। তাহলে আলফা রশ্মি, আলফা কণা বা আলফা নির্গমন সব থেকে আগে জানতে হবে। কি জানতে হবে? যে আলফা কণা কি সেটা আগে জানতে হবে। সেটা যদি না জানো তাহলে কিন্তু এটা করতে পারবে না। ঠিক আছে, তো সেটা জানার কি উপায় আছে আগে বলে দিই। আলফা কণা বিটা কণা ব্যাপারটা কি সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এই যে আলফা, এখানে দেখতে পাচ্ছ এই যে আলফা কণা রয়েছে আমাদের, আলফা He2 হিলিয়াম 2 4। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক হয় 2 আর ভর সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2 4, রাইট? এটা বোঝা গেছে। এবারে দেখো এই যে ওয়াইটা A-4, এটা কেন হচ্ছে সেটা একটু দেখে নাও। এখানে আমাদের ভর সংখ্যা কত রয়েছে? A রয়েছে। তাহলে মনে রাখবে যে ওয়াই আর হিলিয়াম এই দুটো যোগ করে এইটা হবে কীরকম? যেমন ধরো A-4 তার সঙ্গে 4 যদি যোগ করি তাহলে হবে A। তাহলে দেখো এই দুটো যোগ করে এইটা হবে। ঠিক আছে, নিচেটা দেখো Z-2, এখানে আছে 2, আর এই নিচের দুটো যোগ করে এই Z হবে। তাহলে দেখে নাও Z-2 + 2 সমান Z। বোঝা গেছে? তাহলে ওপরের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা এর এই সংখ্যাটা যোগ করে ওপরের সংখ্যার সঙ্গে সমান হবে এবং নিচে যে পরমাণু ক্রমাঙ্ক রয়েছে এই সংখ্যাটা যোগ করে এই পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান হবে। সেটার জন্য আলফা কণার নিঃসরণ। ঠিক আছে, এবার বিটা নির্গমন কি আছে? XZ Y Z+1A + E। বিটা কণা কি হয়? ইলেকট্রন -1 0। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে A রয়েছে, তাহলে ওপরের সংখ্যা দুটো যোগ করে হবে A। কি করে? যেমন A + 0 কত হয়? A, রাইট? আর নিচের সংখ্যা দুটো যোগ করে হবে এইটা। ঠিক আছে, তাহলে দেখো Z+1 -1 সমান Z। তাহলে দেখো এখানে Z হয়েছে। ঠিক আছে, তাহলে খুব সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। ওপরের দুটো সংখ্যা করলে ওপরেরটার সঙ্গে সমান হবে আর এই নিচের দুটো সংখ্যা যোগ করে এই নিচের সংখ্যাটার সঙ্গে সমান হবে, রাইট? গামা রশ্মি XAZ। ঠিক আছে, XZ এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় এটা থাকে এবং যেটা স্বাভাবিক অবস্থা সেটা হবে XZA, একই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, প্লাস H নিউ, অর্থাৎ গামা রশ্মি হচ্ছে H এবং এটাকে নিউ বলা হয়, H এবং এটা হচ্ছে নিউ। একটি তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে আলফা এবং বিটা কণার নিঃসরণ একই সঙ্গে হয় না, রাইট? একটি আলফা কণা অথবা একটি বিটা কণার নিঃসরণ হয় এবং তার সঙ্গে গামা নিঃসরণ হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু ওই অঙ্কগুলো করতে পারবে না। সেই জন্য আমি এটা আগে বুঝিয়ে দিলাম। এরপরে তোমাদের কী করতে হবে? ওই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে হয় আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে, অ্যাপ লিঙ্ক। এখানে গিয়ে দেখবে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। যে অ্যাপটার নাম হচ্ছে পাই এডুকেশন, অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, PIE এডুকেশন। এছাড়া তোমরা অন্যভাবে ডাউনলোড করতে পারো, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবে পাই এডুকেশন, PIEDUCATION, সেখান থেকেও তোমরা কিন্তু দুটো পদ্ধতিতে তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। এবং সেখানে এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্ন ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা খুব সহজেই সেখানে দেখতে পারবে এবং সেখানেও কিন্তু ফ্রি অফ কস্ট দেখতে পারবে, এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। ঠিক আছে, তাহলে প্লে স্টোর এবং অ্যাপ নেম পাই এডুকেশন। তাহলে আমরা দুটো পদ্ধতিতে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। অ্যাপ লিঙ্ক এটা খুব সহজ পদ্ধতি, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখো এই ভিডিওর নিচে টাইটেল আছে, তার নিচে ডেসক্রিপশন, সেখানে অ্যাপ লিঙ্ক, এখানে ট্যাপ করলেই আমাদের যে অ্যাপ সেখানে চলে যাবে এবং সেখানে এই ভিডিওগুলো সব
করা আছে। যতগুলো প্রশ্ন আমি দেখালাম সব প্রশ্নের উত্তর আমরা এখনই করে দেবো, সেটা তোমরা কিন্তু অ্যাপে দেখতে পাবে, এখানে কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।